তপস্যাকালের প্রথম সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ ৫৫ অধ্যায়, পদ সংখ্যা ১০ থেকে ১১। ঐশ্ববাণী ঈশ্বরের উদ্দেশ্য সফল করবেই। ভগবান এই কথা বলছেন। আকাশ থেকে নেমে আসা বৃষ্টি বা তুষার নিজের কাজ না সেরে ফিরে তো যায় না, বরং পৃথিবীকে জলসিক্ত করেই এবং চাষিকে বপনের বীজ ও মানুষকে ভোজনের অন্ন জুগিয়ে দিতে পৃথিবীর বুকে নতুন ফসলের জন্ম ও বৃদ্ধি ঘটিয়েই তবে ফিরে যায়। তেমনিভাবে আমার মুখ নিঃসৃত বাণীও নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে তো আসে না, বরং আমি যা চেয়েছি তা সফল করেই, যা করতে পাঠিয়েছি সেই কাজ সমাধা করেই তবে ফিরে আসে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। আপদে বিপদে ভগবান ভক্তকে রক্ষা করেন। তোমরা আমার সঙ্গে ভগবানের গাও জয়গান। তার নামের গৌরব এসো গাই সমস্বরে। ভগবানকে খুঁজেছি আমি, তিনিও সাড়া দিয়েছেন। যত ভয় ভীতি থেকে তিনি মুক্ত করেছেন আমায়। ধুয়ো। আপদে বিপদে ভগবান ভক্তকে রক্ষা করেন। যারা তাঁর দিকে তাকিয়ে থাকে তাদের মুখ তো আনন্দে উজ্জ্বল হয়। লজ্জায় কখনো কুণ্ঠিত হতে হয় না তাদের। দেখো তো, এই দিনজন ডেকেছে আর ভগবান সাড়াই দিয়েছেন। সমস্ত সংকট থেকে তাকে তিনি রক্ষাই করেছেন। ধুয়ো। আপদে বিপদে ভগবান ভক্তকে রক্ষা করেন। ধার্মিক যারা, ভগবান তাদের চোখে চোখেই রাখেন। তাদের মিনতির ডাক কান পেতেই শোনেন। অন্যায় করে যারা, ভগবান তাদের প্রতি সদাই বিমুখ। তিনি এই পৃথিবীর বুক থেকে তাদের সমস্ত স্মৃতি মুছে ফেলবেন। ধুয়ো। আপদে বিপদে ভগবান ভক্তকে রক্ষা করেন। ধার্মিকেরা ডাকে, ভগবান সাড়া দেন। সকল সংকট থেকে তাদের তিনি উদ্ধার করেন। ভগ্ন হৃদয় যারা, ভগবান তাদের কাছে কাছেই থাকেন। বিচূর্ণ যাদের মনোবল, তাদের তিনি রক্ষা করেন। ধুয়ো। আপদে বিপদে ভগবান ভক্তকে রক্ষা করেন। বাণী বন্দনা। হে প্রভু, তোমারই বাণী জানি সত্যময়। তোমারই দেওয়া বিধি বিধান সবই মুক্তিময়। মানুষ কেবল রুটি খেয়েই পারে নাকো বাঁচতে। প্রভুর উক্তি পাথেয় করে পারে বেঁচে থাকতে। মথি রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায়, পদ সংখ্যা ৭ থেকে ১৫। কেমন করে প্রার্থনা করা উচিত? যিশু একদিন তার শিষ্যদের বললেন, প্রার্থনার সময় তোমরা বিধর্মীদের মতো অযথা বেশি কথা বলো না, কারণ তারা মনে করে যে কথার জোরেই তাদের প্রার্থনা পূর্ণ হবে। না, তাদের মতো হয়েও না, কারণ তোমরা কিছু চাইবার আগেই তোমাদের পরমপিতা জানেন তোমাদের কি কি প্রয়োজন আছে। তাই তোমাদের এই ধরনের প্রার্থনা করা উচিত। স্বর্গে বিরাজমান হে আমাদের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক। তোমার ইচ্ছা স্বর্গে যেমন পূর্ণ হয় তেমনি মর্তেও পূর্ণ হোক। আজকের অন্ন আজই আমাদের দান করো। আমরা যেমন পরের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়িতে দিও না, বরং সেই মহা অসতের হাত থেকে আমাদের রক্ষা করো। সত্যি, তোমরা যদি পরের অপরাধ ক্ষমা করো, তাহলে স্বর্গে বিরাজমান তোমাদের পিতাও তোমাদের রক্ষা করবেন। কিন্তু তোমরা যদি পরকে ক্ষমা না করো, তাহলে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।